ডক্টর ইউনূস জানান, একটি ভালো নির্বাচন দেওয়াই তার সরকারের কাজ। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold election. আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. And if it doesn't succeed, there's no meaning to having this government at all. তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অব আমেরিকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট বলেছেন যে সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আসলে সরকারের বক্তব্য নয়। সেনাপ্রধান বলেন, যাই হোক না কেন সরকারকে সমর্থন করে যাবেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়েছেন, তখন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রধান দায়িত্বে ছিলেন তারা বাংলাদেশকে পরিচালনা করার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করে, যার প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে বসানো হয়। ডক্টর ইউনূস এবার প্রধান উপদেষ্টার পদে বসার পরে বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করলে, কথা বললে এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কোনো কিছুই আশ্বাস দেননি ডক্টর ইউনূস। সে বিষয়ে কোনো কথাও বলতে চান না, কেননা তিনি মনে করেন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণ না করে কোনোভাবেই নির্বাচন দেওয়া সমুচিত হবে না। এতে করে যেহেতু পুলিশের পাওয়ার কিংবা পুলিশ ক্ষমতা থেকে ছিটকে পড়েছে, কিংবা পুলিশকে এখন আর জনগণ ওইভাবে পাত্তা দিচ্ছে না, সেহেতু পুলিশের যেই ক্ষমতা সেটিকে আবার পুলিশ পুনরায় ফিরে পাক, তারপরেই নির্বাচনের চিন্তাভাবনা। এদিকে দেখা গেছে নির্বাচন কমিশনের সকল পদত্যাগ করেছে, তাদেরকেও নতুনভাবে কমিশন গঠন করে সেখানে নির্বাচন কমিশনদেরকে বসিয়ে তারপরেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। দর্শক, যখন চতুর্দিকে নির্বাচন নিয়ে কানাঘুষা চলতেছেন, ঠিক সেই সময় সেনা প্রধান ওয়াকরুজ্জামান তার বক্তব্যতে যেন আগুনে ঘি ডালার মতো অবস্থা। তিনি বলেছেন আগামী 15 মাসের ভিতরে, অর্থাৎ 1.5 বছরের ভিতরে, আগামী 18 মাসের ভিতরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তখনও বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন যুক্তরাষ্ট্র, জাতিসংঘে গিয়েছিলেন সাধারণ অধিবেশনে। সেখানে অনেক বড় বড় নেতাকর্মীদের সাথে ডক্টর ইউনূসের বক্তব্য কিংবা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছি ইতিমধ্যেই। তবে ডক্টর ইউনূস সেখানে এই সেনাবাহিনীর বক্তব্যটি শুধুই তার ব্যক্তিগত বক্তব্য, এটি রাষ্ট্রীয় কোনো বক্তব্য নয়, কিংবা প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে এই বক্তব্য দেওয়া হয় নাই বলে ডক্টর ইউনূস জানিয়ে দিয়েছেন বিদেশি একটি গণমাধ্যমকে, যেখানে বলা হয় যে নির্বাচন তখনই করা হবে যখন নির্বাচনের পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান থাকবে, যখন কোনো রকমের কোনো হানাহানি কিংবা অন্য কোনো ধরনের কোনো চাপ সৃষ্টি থাকবে না, ঠিক সেই সময় নির্বাচন হবে। নির্বাচন অবশ্যই হবে। বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে মানুষের ভোটের অধিকার হচ্ছে গণতন্ত্রের অন্য লক্ষ্য উদ্দেশ্য। তো ভোটের অধিকার মানুষকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। যেহেতু তারা জীবন দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে, সেহেতু তাদের ইচ্ছা সাপেক্ষে কখন নির্বাচন হলে ভালো হয় সে ব্যাপারে ডক্টর ইউনূস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত মাঠ প্রস্তুত না হবে ততদিন পর্যন্ত কোনো নির্বাচন নয়। এবার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছেন, সাথে রয়েছে জামাত ইসলামও। তারা মনে করেন সরকার এখন যেটি করছে সেটি অতিরঞ্জিত হিসেবে করা হচ্ছে, কেননা অতিশয় খুব দ্রুতভাবে একটি নির্বাচন বাংলাদেশে দেওয়া উচিত, আর সেটি দিবেন সেনাবাহিনী। অনেকেই মনে করছেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি পাওয়ারকে কাজে লাগিয়ে সেনাবাহিনী শুধু 2 মাস নয় 2 বছর পর্যন্ত দেশকে পরিচালনা করার দায়িত্ব বারও গ্রহণ করতে পারেন। এমতো অবস্থায় বিএনপির নেতাকর্মীরা চিন্তা ভাবনা করছেন যে যেহেতু যদি সেনাবাহিনীর হাতে দেশ চলে যায় তাহলে আবারও দেশে শঙ্কার মুখে পড়ে যাবে। সে কারণেই এবার চরমভাবে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যা বললেন সেনাপ্রধান, কিংবা সেনাপ্রধানকে উদ্দেশ্য করে যা বললেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, সবচেয়ে বড় কথা হলো যে ডক্টর ইউনূস
যখন বিদেশ থেকে অর্থাৎ জাতিসংঘ থেকে সফর করে বাংলাদেশে এসে পৌঁছেছেন, তিনি কয়েকটি সুসংবাদ দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নির্বাচন হবে অতি শীঘ্রই এবং জনগণের ইচ্ছা অনুযায়ী। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের কাছে মূল তথ্য। আরও যদি নিত্য নতুন ভিডিও কিংবা তথ্য পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।